সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিকের শেষ পরীক্ষা ভৌত বিজ্ঞানের প্রশ্নের সমাধান করতে। এই ভিডিওটা আসতে খুব দেরি হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। একটু ব্যক্তিগত কারণে আমি ভিডিওটা দেরিতে আপলোড করছি। কয় রয়েছে এমসিকিউ, যেখানে 15টা থাকে, তোমাদের 15টাই করতে হয়। তো প্রথম প্রশ্ন ছিল, নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তর হবে এ আলফা কণা। পরের প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো? সঠিক উত্তর অপশান এ উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। পরের প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী রয়েছে? সঠিক উত্তর অপশান ডি 18টি। পরের প্রশ্ন, নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? সঠিক উত্তর অপশান ডি NaCl। পরের প্রশ্ন, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তর অপশান এ CH3COOH। পরের প্রশ্ন, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ট্রাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশান সি সবুজ। পরের প্রশ্ন, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? সঠিক উত্তর অপশান বি বক্সাইট। পরের প্রশ্ন, ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। সঠিক উত্তর C2H2 অপশান ডি। পরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। সঠিক উত্তর অপশান সি জলীয় বাষ্প। পরের প্রশ্ন, STPতে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? সঠিক উত্তর অপশান বি 11.2 লিটার। পরের প্রশ্ন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 5.6 গ্রাম উৎপন্ন হবে। পরের প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? সঠিক উত্তর অপশান বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর অপশান সি কম্পাঙ্ক। পরের প্রশ্ন, কোন প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ণ প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর অপশান সি উত্তল দর্পণে। আর শেষ প্রশ্ন, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? সঠিক উত্তর অপশান সি কিলোওয়াট ঘন্টা। এরপর হলো বিভাগ খ, 1 নম্বরে প্রশ্ন থাকে। তো প্রথম প্রশ্ন হলো, তেজস্ক্রিয়তার SI একক কি? সঠিক উত্তর হবে বেকারেল। অথবা দিয়ে রয়েছে 235 ইউরিয়াম 92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা কি পরিবর্তন হবে? সঠিক উত্তর হবে 235 ইউরেনিয়াম 93। পরের প্রশ্ন, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলানো, যেখানে প্রথমে রয়েছে জার্মান সিলভারে উপস্থিত ধাতু। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি নিকেল। পরের প্রশ্ন, ইউরেনিয়ামোত্তর মৌল হলো? সঠিক উত্তর অপশান সি Pu। পরের প্রশ্ন, ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হলো? সঠিক উত্তর অপশান বি জিঙ্ক। আর শেষ প্রশ্ন, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হলো? সঠিক উত্তর অপশান এ লিথিয়াম। প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণ ঘটে না। এটা সত্য। পরের প্রশ্ন, অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হাইড্রোজেন উৎপন্ন হয়। অথবাতে রয়েছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। সঠিক উত্তর অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? সঠিক উত্তর লোহার চামচের উপর অধক্ষেপ তৈরি হবে। পরের প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুর অনুঘটককে ব্যবহার করা হয়? সঠিক উত্তর লৌহ চূর্ণ। অথবাতে রয়েছে শূন্যস্থান পূরণ, CaC2 প্লাস N2 ক্রিয়া করে ড্যাশ প্লাস সি উৎপন্ন হবে। এখানে ড্যাশে বসবে CaNCS বা ক্যালসিয়াম সায়ানাইড উৎপন্ন হবে। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? সঠিক উত্তর লোহা বা Fe নিষ্কাশিত হয়। পরের প্রশ্ন, নিচের জৈব যৌগটির ইউপ্যাক নাম লেখো। এর ইউপ্যাক নাম হবে 2-ব্রোমোপ্রোপেন। অথবাতে রয়েছে অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়বতার উদাহরণ দাও। সঠিক উত্তর হবে 1-বোরোপ্রোপেন। পরের প্রশ্ন, রান্নাঘরে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমার মনোমারটির নাম কি? সঠিক উত্তর CF2 ডবল বন্ড CF2 বা টেট্রাফ্লুরো ইথিন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা থাকে? সঠিক উত্তর ট্রোপোস্ফিয়ারে। অথবাতে রয়েছে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? সঠিক উত্তর ডপসন বা DU।
পরের প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম হলো? সঠিক উত্তর সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। পরের প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। এটা ফলস বা মিথ্যা। পরের প্রশ্ন, এসটিপিতে 16 গ্রাম গ্যাসের উপস্থিতিতে অণুর সংখ্যা কত? সঠিক উত্তর অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক। পরের প্রশ্ন, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻⁵ হবে। এটা ট্রু। রয়েছে ওমেগা এম পাওয়ারে -1 ক্যালভিন পাওয়ারে -1, এটি কোন ভৌত রাশির একক? সঠিক উত্তর তাপ পরিবাহিতাঙ্কের একক। পরের প্রশ্ন, বিবর্ধন কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর উত্তল লেন্স। পরের প্রশ্ন, আলোক রশ্মি প্রতিসরণের সময় আপতন কোণ কোন মানের জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয়? সঠিক উত্তর 0 ডিগ্রির জন্য। পরের প্রশ্ন, বর্তমানে তড়িৎ বিবর্তনী ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর এমসিবি। পরের প্রশ্ন, 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? সঠিক উত্তর 484 ওহম। এরপর রয়েছে বিভাগ গয়ে, যেখানে 2 নম্বরের প্রশ্ন আছে। তো আমি 2 নম্বরের প্রশ্ন বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা দেখে নিও। আর তারপরে রয়েছে ব্রড কোশ্চেন 3 নম্বরের। তো আশা করি তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো গেছে। আর কেমন গেছে সেটা আমায় কমেন্ট করে জানিও। এটাই তোমাদের শেষ পরীক্ষা ছিল। এরপর তোমরা কি করবে বা কে কোন স্ট্রিম নিয়ে পড়তে চাইছো সেইটা আমায় কমেন্ট করে জানিও। আর যারা আগে দিয়ে প্রিপারেশান নিতে চাইছো 11-এর ফার্স্ট সেমিস্টারে, যেহেতু তোমাদের 11 সেমিস্টার হয়ে গেছে, তো যদি ফার্স্ট সেমিস্টারের ভিডিও চাই আমায় কমেন্ট করে জানিও। আমি বাংলার গল্প বা ভাষা যে কোনো জিনিস তোমাদের কাছে তুলে ধরবো। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের সকলকে মাধ্যমিকের জন্য অনেক শুভকামনা।